টয়লেট থেকে বের হয়ে ভুলেও একটি কাজ করবেন না। যদি করেন আপনার সংসারে বিপদ নেমে আসবে, এমনকি আপনার সংসারে অশান্তি চলে আসতে পারে। সম্মানিত বন্ধুগণ, আসুন কি সেই একটি কাজ যে টয়লেট থেকে বের হয়ে আমরা ভুলেও করব না। বিশেষ করে বান্দার জিন্দেগি প্রতিটি কাজই হবে বন্দেগি যদি সে করে নবীজির সুন্নতের পাবন্দি। আজকে আসুন আমি আপনি টয়লেটে প্রবেশ করব, এখানেও কিন্তু আল্লাহ পাক ইবাদত লিখবেন যদি আমরা নবীজির সুন্নত তরিকা অনুযায়ী টয়লেটে প্রবেশ করি এবং বের হয়ে যায়। আজকে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু টয়লেটে প্রবেশ করি, সুন্নতগুলো মানি না বা জানলেও মানি না। বেশিরভাগ লোক জানি না, আবার জানলেও কিন্তু আমরা মানি না। আসুন টয়লেটে প্রবেশ করার সুন্নতগুলো কি, যে আপনি টয়লেট করতেছেন এটাও কিন্তু আপনার সওয়াবে পরিণত হবে। সুবহানাল্লাহ। টয়লেট প্রবেশ করার প্রথম সুন্নত হচ্ছে আপনি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়ে আপনি বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করবেন। টয়লেটে প্রবেশ করার পরে এরপর আপনার জরুরত আপনার সারার পরে আপনি খেয়াল করতে হবে আপনি কিন্তু টয়লেটে প্রবেশ করে অবশ্যই উলঙ্গ হয়ে টয়লেট করবেন না। আপনি অবশ্যই পোশাক পরে আপনি টয়লেট করবেন। উলঙ্গে টয়লেট করা কিন্তু সুন্নতের পরিপন্থী এবং এটা গুনাহের কাজ। আসুন এরপর আপনি যখন বের হবেন সেই সুন্নতটি হচ্ছে আপনি ডান পা দিয়ে বের হবেন। বের হয়ে যে দোয়াটি পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া পড়ে আপনি ডান পা দিয়ে টয়লেট থেকে বের হবেন। এখন আসুন টয়লেট থেকে বের হওয়ার পরে কোন একটি কাজ আমরা ভুলেও করব না, যে একটি কাজ আমাদের সমাজে অনেকেই অহরহ আমরা আজকে করতেছি। কি সেই একটি কাজ, যে একটি কাজ আমরা টয়লেট থেকে বের হয়ে করলে আমাদের সংসারে অশান্তি আসবে, ইভেন আমাকে আপনাকে আপনার স্ত্রীকে অথবা আপনার সন্তানকে বদজিন আসর করতে পারে। কি সেই একটি কাজ, সেই কাজটি হচ্ছে টয়লেট থেকে বের হওয়ার পরে ভুলেও আপনি টয়লেটের দরজা খোলা রাখবেন না, ওপেন রাখবেন না। আপনি যখন বের হলেন সঙ্গে সঙ্গে আপনি টয়লেটের দরজাটা বন্ধ করে দিন। না হলে টয়লেটের মধ্যে বদজিন থাকে, দুষ্ট জিনরা বসবাস করে থাকে। আপনাকে কিন্তু যে কোনো সময় আপনাকে অ্যাটাক করতে পারে, আপনার স্ত্রী আপনার সন্তানকে কিন্তু অ্যাটাক করতে পারে। এই জন্য বন্ধুগণ আসুন আমরা টয়লেট থেকে বের হয়ে ভুলেও আমরা টয়লেটের দরজা খোলা রাখবো না, আমরা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো। আল্লাহ আমাদের সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুন এবং টয়লেটে প্রবেশ এবং বের হওয়ার যে দোয়াগুলো, এই দোয়াগুলো পড়ে প্রবেশ এবং বের হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলকেই দিনের সহিহ দান করুন। সকলে পড়ি আমিন।